হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সোফিয়াতেই আছি, আর বলতে পারো আজকে সোফিয়ার 3 নম্বর দিন। তো আজকে শুরুতেই দেখে নেব, সেটা হচ্ছে রাশিয়ান মনুমেন্ট স্কোয়ার। তো আমরা তো দুদিন আগে আসতে পারিনি, আজকে এলাম। আর এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল নিদর্শনও আছে, আর এটা একটা খুব পপুলার ট্যুরিস্ট স্পটও। তো শুরু থেকে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। রাশিয়ান মনুমেন্টটা একদমই আমাদের হোটেলের পাশে ছিল, ওই জন্য ওটা দেখে এসে আমরা ব্রেকফাস্টটা করে ফেললাম। এরপর আমরা চলে যাব ন্যাশনাল প্যালেস অফ কালচারে। তো আমরা এখন চলে এসেছি ন্যাশনাল প্যালেস অফ কালচারে। তো এই জায়গাটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে একটা অন্যতম টুরিস্ট স্পট। পেছনে দেখতেই পাচ্ছ পাহাড়, তার সামনেই রয়েছে একটা প্যালেস, কালচারাল প্যালেস, আর তার পাশেই ফাউন্টেন রয়েছে। তো চলো তোমরাও দেখো, খুব সুন্দর জায়গাটা। সোফিয়ার এই প্যালেসটি ওয়ার্ল্ডের প্রায় মাল্টিফাংশনাল কনফারেন্স এবং সংস্কৃতির কেন্দ্রগুলির মধ্যে একটি। মূলত এই প্যালেসটি 1981 সালে বুলগেরিয়ার 1300তম বার্ষিকী উদযাপনে খোলা হয়েছিল। প্যালেসটিতে মোট 13টি মতো হল রয়েছে, আর এই জায়গাটা পুরোপুরি 15,000 স্কোয়ার মিটার জুড়ে অবস্থিত। এই প্যালেসটার নিচেই রয়েছে একটা কফি শপ। তো এমনিতেই আমার চা কফি ভীষণ পছন্দের, আর অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, তো এখান থেকে একটু কফি খেয়ে আমরা বেরিয়ে যাব গোল ব্রিজ দেখার জন্য। সোফিয়ার পার্লোভস্কা নামে এক নদীর ওপরে এই ব্রিজটা তৈরি হয়েছে। এটা নর্মালি যানবাহন চলাচলের জন্যই ব্যবহৃত হয়। আর তারপরেই আমরা চলে গেছিলাম সোভিনিয়ারের দোকানে। তো সেখানে গিয়ে বিভিন্ন রকম জিনিস দেখে কোনটা নেব কি নেব না খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে সেখান থেকে কিছু জিনিস নিয়ে আমরা চলে গেছিলাম লায়ন ব্রিজে। এখন আমরা চলে এসেছি সাউথ ফাউন্টেন পার্কে। অনেকটাই রাত হয়ে গেছে, তো বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ এখানে রাত্রি বাড়ার সাথে সাথে প্রচণ্ড হারে ঠান্ডাও বাড়ে। তো চলো দেখি কতটা দেখতে পাচ্ছি আমরা, আর তোমাদেরকে কতটা দেখাতে পারছি। পার্কটা স্থানীয় লোকজনের জন্য ভীষণ একটা পপুলার জায়গা। তো এখানে এখন তো বেশ অন্ধকার হয়ে গেছে, আর মধ্যেই আমরা একটা মূর্তি দেখতে পেলাম, যেটা আমাদের গান্ধীর সঙ্গে অনেকটা ম্যাচ মনে হলো। তো তারপরেই ভালো করে দেখতে এটা বুঝতে পারলাম যে আমাদের সন্দেহটাই ঠিক, এটাই হচ্ছে মহাত্মা গান্ধীরই মূর্তি। আর এই গান্ধী স্তম্ভটি তৈরি করেছিলেন ইভেন রুসেভ নামে একজন ব্যক্তি। এই পার্কটি প্রায় 1.5 কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত, আর এইখানে প্রচুর বাচ্চাদের খেলাধুলা করার জায়গা রয়েছে, প্রচুর গেমস রয়েছে, বড় ছোট সবার জন্যই। বেশ বড় পার্ক, সকাল দিকে আসতে পারলে হয়তো আরও ভালোভাবে বোঝা যেত। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে চলে এসেছি সেন্ট্রালের দিকে, আর এখানেই একদম আমাদের ডিনারটা সেরে ফেললাম। আর ডিনার সেরে আমরা চলে যাব এখন হোটেলে। আমরা হোটেল পৌঁছে গেছি, আর তখন যে সোভিনিয়ারের দোকানগুলোতে ঘুরছিলাম, তো কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে সোভিনিয়ারের যে দোকানগুলো আছে, সেখানে একটা জিনিস দেখছিলাম, এখানে সোপ বিভিন্ন টাইপের আর খুব সুগন্ধ। তো সেটাই খুব ভালো লেগেছে। তো এরকম একটা রোজ তোমরা তখন ভিডিওতে দেখতে পাচ্ছিলে যে আমরা এরকমই দেখছিলাম। তো এরকম দুটো কিনেছি, দুটো দু কালারের আর কি, এই যে। আর ভীষণ গন্ধ, মানে সেন্টটা ভীষণ ভালো, পুরো পিওর রোজের সেন্ট। আর আরেকটা সোভেনিয়ার কিনেছি, মানে এই দুটো কেনার কথাই ছিল না। তো আর এমনিতেও অনেক কিছু জিনিস কেনা ছিল, কিন্তু নিয়ে যাওয়াটা খুব প্রবলেম হয়ে যায়, কারণ 100 ml যাই বা ছিল কম বেশি একটু 100 ml কাছাকাছি। তো যাই হোক, এগুলো বেশ নতুন ধরনের, একটু অন্যরকম টাইপের লাগলো, তাই এগুলো কিনলাম। আর আরেকটা সোভেনিয়ার কিনেছি এখানকার স্মৃতিচিহ্ন হিসাবে আর কি, সেটা হচ্ছে এই যে সোফিয়া লেখা আছে। তো এখন আমরা তো চলে এসেছি, এরপর খাওয়াও হয়ে গেছে, তো শুয়ে পড়বো, কারণ সকালে প্রায় 6টার দিকে আমাদের ফ্লাইট আছে। তো আপাতত এখানেই এখন ভিডিওটা শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলায়।